আপনি কি আমাদের ফলো করছিলেন? না মানে আসলে আমি তো ঠাকুরকে বলেছি সোমা যেন সব পরীক্ষা এভাবেই পাশ করে, এভাবেই ফার্স্ট হয়, আমাদের মুখ উজ্জ্বল করে। আমি তো মাথা উঁচু করে সবাইকে বলবো আমার বোন ফার্স্ট হয়েছে আর আমি আমার বোনকে পড়িয়েছি। ঠাকুরের কাছে আমিও এটাই প্রার্থনা করেছি। হ্যাঁ, তুই তো নিজের জন্য কখনোই ঠাকুরের কাছে কিছু চাইবি না, তাই আমি তোর হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি তোর যোগ্য একজন তোর জীবনে আসুক। এমন একজন কেউ যে তোকে বুঝবে, তোকে মাথায় করে রাখবে, তোর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় থাকবে, তাই তো? আপনি কি আমাদের ফলো করছিলেন? না মানে আসলে আমরা ঘাসে মুখ দিয়ে চলি না স্যার। আপনি তো একজন লেকচারার, কলেজে পড়ান, আপনাকে কি এসব মানায় বলুন? একটু তো নিজের মান সম্মানের কথা ভাববেন। আই থিঙ্ক আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি আসলে আপনাদের হোটেলেই যেতাম, আপনাদেরকে এই মায়ের থানের এখানে দেখতে পেয়ে ভাবলাম রাস্তায় দিয়ে দিই। দিয়ে দিই? কি দেওয়ার কথা বলছেন আপনি? এই যে এক সেকেন্ড, রুমাল। এইটা আসলে সেদিন আপনাদের হোটেলে গেছিলাম তো, ওখান থেকে ভুল করে নিয়ে চলে এসেছিলাম। এই রুমালটা, এটা তো আমাদের নয়। এই রুমালের ব্যাপার স্যাপারগুলো আমাদের অনেক আগেই পড়া স্যার, এখন আর এসব চলে না স্যার। এটা আমার। কি? এটা তোর রুমাল? কই, আগে তো কখনো দেখিনি। আগে অনেক দিন আগে কিনেছিলাম, আর এই সবে সবে বের করলাম তো রুমালটা, তাই তুই দেখিস নি। ও, থ্যাংক ইউ স্যার এই রুমালটা এতটা রাস্তা হেঁটে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আসি, চল। থ্যাংক ইউ। আরে মেজদি ভাই, তুই স্যারকে থ্যাংক ইউ বললি বুঝলাম, কিন্তু স্যার কেন থ্যাংক ইউ বললো? সেটা আমি কি করে জানবো? চল। মা, সরি আন্টি, অ্যাকচুয়ালি ভুল করে মুখ ফসকে। না না, মা ডাকটা কিন্তু বেশি ভালো শুনতে। আরে থাক থাক থাক, ঠিক আছে। আমি বোধহয় ভুল সময় চলে এসেছি, তোমরা বোধহয় খাওয়া দাওয়া করছিলে। মা তাতে কি হয়েছে? তুমি তো আর কদিন বাদে বাড়িরই অংশ হবে। আমার তো এটা ভেবে খুব খুশি হচ্ছে, এখানে সবাই মিলে হাসি মজা করে একসঙ্গে থাকা, এরকম একটা পরিবারই তো আমি চাইছিলাম আন্টি। বসো। তোমাকে বসতে বলছে, বসো। আর আমরা তো খাবো, তুমি আমাদের সঙ্গে একটু হলেও খেও। ওই তো রাজা আর সারদাও চলে এসেছে। আন্টি আমি তো খেয়ে এসেছি, আমি বরং সার্ভ করে দিই। ওদেরকে আগে দিয়ে দিই মা।
কতটা লাগবে বলো কিন্তু। না না, দিতে হবে না, থাক। আচ্ছা মা, আজকে আমি কেন এসেছি জানো? বলো শুনি। তোমাদের সবাইকে ইনভাইট করতে। মা, তোমরা সবাই কিন্তু কালকে আমার বাড়িতে লাঞ্চ করতে আসবে। মা প্লিজ, তোমাদের কিন্তু আসতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ। আরে এভাবে বলার কি আছে, আমরা নিশ্চয়ই যাব, সবাই মিলেই যাব। আমার হবে না মা, কাল আমি পারবো না। দেখেছিস শর্মি কি সুন্দর হাসি মুখে তোকে নেমন্তন্ন করলো, আর তুই কিভাবে না বললি দেখ। মা, আমার জরুরি একটা কাজ আছে। একদিন তোর কাজটা লাটাই ঘড়ি মিলে সামনে দিতে পারবে না? আমরা যাব, কোনো চিন্তা করো না, রাজাও যাবে। আচ্ছা রাজা, তুমি আমাকে বলো তো যে তুমি কি খেতে ভালোবাসো, মানে কি ধরনের কুইজিন, লাইক কন্টিনেন্টাল, ইটালিয়ান, থাই? আরে ডাকছি তুই শুনতে পাচ্ছ? দুর্গাবতী, দুর্গাবতী, আমি কথা বলতে ভয় পাই নাকি? কি আসছে কি, কাকে ভয় কর? আমি সব মেয়ে ছেলে আমি দেখে নিয়েছি, আমি কোনো মেয়ে ছেলেকে ভয় পাই নাকি? আমার মায়ের গায়ে যদি হাত তোলার ভুলও করেছো না, এই হাত ভেঙে আমি টুকরো টুকরো করে দেবো। স্নেহা কি আমাকে হুমকি দেবে? হ্যাঁ, কি হলো বলো না প্লিজ। রাজা সব খায়, তুমি যেটা বানাবে ও সেটাই খাবে। তাও তার মধ্যেও তোমার কি ভালো লাগে বলো। মায়ের হাতে রান্না করা ঘরোয়া খাবার। যাক, তাও ভালো। আমি তো আবার ভাবছিলাম বলবে মায়ের হাতের আদর। আমার আদরেও একটু বিগড়ে গেছে ঠিকই, কিন্তু খাওয়ার ব্যাপারে রাজা কিন্তু আমার একেবারে লক্ষ্মী ছেলে। তুমি যা মন চায় ভালোবেসে যা রান্না করবে, ও সোনা মুখ করে তাই খাবে। বলি তো প্রবলেম হয়ে গেল, এখন রান্না করতে হবে, ডিসকাস্টিং। কি হলো শর্মি, তুমি রান্না করবে তো? হ্যাঁ অফকোর্স, আমি রান্না করব। শুধু রান্না কেন, আমি তো নিজের হাতে রাজাকে খাইয়ে দেব। আই হোপ তোমার ভালো লাগবে রাজা। মন থেকে ভালোবেসে তুমি যা করবে ওর সেটাই ভালো লাগবে। দুর্গাবতী, দুর্গাবতী,